তো দেখো আজ আমি তোমাদের সঙ্গে অষ্টম শ্রেণীর আয়ু মার্টিন প্রশ্নবিচিত্র তোমাদের সঙ্গে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক যে পরীক্ষা হবে সেই প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষাকে কেন্দ্র করে রায় মার্টিন প্রশ্নবিচিত্র থেকে মডেল সেট নম্বর 7-এর ক্লাস নিয়ে এলাম পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লাব অপশানে সেভ রাখো। চলো পিডিএফের মধ্যে গিয়ে বাদবাকি কথা হচ্ছে। তো দেখো এখানে আমরা মডেল সেট 7-এর মধ্যে এলাম। তো দেখো এখানে বলা হচ্ছে কান্দিরাজ এমসিকিউ গার্লস হাই স্কুল, এই স্কুলের সমস্ত প্রশ্ন তার উত্তরের সমাধান আজকের এই ভিডিও ক্লাসে করব। তোমরা যদি আমাদের কাছ থেকে এই পিডিএফটা কিনতে চাও কম দামে কিনতে পারো, অনেকে কিনছে। এই পিডিএফের মধ্যে তোমরা কি পাচ্ছ, তোমাদের মডেল সেট 12টা রয়েছে, 12টা মডেল সেটের সমস্ত সমাধান পাচ্ছ। তোমরা আর খাতাতে কষ্ট করে লিখতে হবে না তোমাদেরকে, তোমরা এই পিডিএফ ধরে ধরেই পড়ে নিতে পারো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। কেউ যদি প্রিন্ট আউট করে নিয়ে পড়তে চাও তো সেক্ষেত্রেও তোমরা করে নিয়ে পড়তে পারো, ঠিক আছে। তো সেক্ষেত্রে তো বলবো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পিডিএফটা যদি কেউ কিনতে চাও। আর যারা কিনবে না তোমরা ক্লাস দেখে দেখে খাতাতে লিখে নাও আর বইতে দাগিয়ে নাও। প্রথমেই দেখো বলা হয়েছে একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। বলা রয়েছে দেখো একে দাগে তরলের ঘনত্ব বেশি হলে প্লাবতা উত্তর করবে বেশি হবে। মিথেন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা কয়টি? 4টি। শূন্যস্থান পূরণ করো। বলা রয়েছে দেখো দেখো 14-7 N ও 14-6 C, অর্থাৎ এর পরস্পরের আইসোবার উত্তর করবে। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে 2-এর দাগে কোনো পরমাণু থেকে একটি ইলেকট্রন বের করে নিলে সেটি উত্তর করবে ধনাত্মক ক্যাটায়ন হয়ে পড়বে। শূন্যস্থানে এটি লিখবে। এবোনাইট দণ্ডকে সিল্ক দিয়ে ঘষলে এবোনাইট ড্যাশ জাতীয় আধানে আহিত হবে ঋণাত্মক, উত্তর করবে শূন্যস্থানে। 3-এর দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 1-এর দাগে একটি স্টেনলেস স্টিলের বাটি জলে ভাসে কিন্তু একটি আলপিন জলে ডুবে যায় কেন? এটা সে লোহার যে প্রশ্নটা, যে একটি লোহার টুকরো জলে ডুবে যায় কিন্তু একটি লোহার জাহাজ জলে ভাসে কেন, এই প্রশ্নটার অনুরূপ প্রশ্ন এটা। আর এই প্রশ্নটা যেটা তোমাদের প্রথমের দিকে মডেল সেটে ছিল, আমি ক্লাস করিয়েছি তোমাদেরকে, মডেল সেট হয় সম্ভবত 1 বা 2-তে ছিল, দেখেছো আশা করি ক্লাসগুলো। যারা না দেখেছো প্লেলিস্টের মধ্যে পাবে, প্লেলিস্ট লিঙ্কে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, প্লেলিস্টের মধ্যে সমস্ত সমাধান পাবে। মানে ক্লাসের অবশ্যই প্লেলিস্ট চেক আউট করবে। আর হোয়াটসঅ্যাপ নাম্বারও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপে যারা যারা নোটস কিনতে চাইছো যোগাযোগ করতে পারো। দেখো এখানে বলা রয়েছে উত্তরটা একটি বাটি তার ওজনের তুলনায় অনেক গুণ বেশি আয়তন জল অপসারিত করতে পারে। তার ওপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী প্লাবতা বলটির ওজনের চেয়ে বেশি হয় এবং বাটিটি ভাসে। অন্যদিকে আলপিনের আয়তন খুব কম হওয়ায় সেটি অত্যন্ত সামান্য জল অপসারিত করে, যার প্লাবতা বল আলপিনের ওজনের তুলনায় অনেক কম, তাই আলপিনটি ডুবে যায়। তারপর দেখো 2-এর দাগে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো এবং কে রাশিটির এসআই একক উল্লেখ করো। কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি হলো F সমান K। তারপরে দেখো ডট Q1 Q2/R2, এখানে F হলো বল, Q1 ও Q2 হলো আধান এবং R হলো আধান দুটির মধ্যবর্তী দূরত্ব। এসআই পদ্ধতিতে কে রাশির একক হলো নিউটন পার মিটার পার কুলম্ব, এটাই লিখবে। তারপর দেখো নেক্সট হচ্ছে 3-এর দাগে প্রশ্ন যৌগগুলির সংকেত লেখো। অ্যালুমিনিয়াম সালফেট আর হচ্ছে জিঙ্ক অক্সাইড, উত্তর করবে অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 জিঙ্ক অক্সাইড ZnO সংকেত এটা। তারপরে দেখো 4-এর দাগে প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে শুকনো চুল আঁচড়ানোর পর তার নিস্তড়িত কাগজের টুকরো আকর্ষণ করে কেন, তার ব্যাখ্যা দাও। চিরুনি দিয়ে শুকনো চুল আঁচড়ালে ঘর্ষণের বল চিরুনিটি আহিত অর্থাৎ তড়িৎগ্রস্ত হয়ে পড়ে, তাই আহিত চিরুনিটি যখন নিস্তড়িত কাগজের টুকরোর কাছে আনা হয় তখন তড়িৎ আবেশের কারণে কাগজের কাছের অংশ বিপরীত আধান সৃষ্টি হয়। এই বিপরীত আধানের মধ্যে আকর্ষণ বল কাজ করায় চিরুনিটি কাগজের টুকরোকে আকর্ষণ করে। যা আছে তোমরা দেখে দেখে লিখে নাও যারা যারা নোটস কিনতে চাইছো না। তারপর দেখো 3-এর দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। F1 হলো পৃথিবীর ব্যাসার্ধের সমান দূরত্বে অবস্থিত দুটি বস্তুর 1 কেজি ভরের মধ্যে ক্রিয়াশীল পারস্পরিক আকর্ষণ বল। F2 হলো পৃথিবী পৃষ্ঠের 1 কেজি ভরের বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণ বল। তাহলে F1 ও F2-র মধ্যে কোনটি বড় এবং কেন? এটা বেসিক্যালি একটা গণিত, দেখে নাও। উত্তরটা F1 ও F2-র মধ্যে F2 বলটি অনেক বেশি বড়। ব্যাখ্যা কি? মহাকর্ষ সূত্র অনুযায়ী আকর্ষণ বল বস্তুটির ভরের গুণফলের সমানুপাতিক।
F1 বলের ক্ষেত্রে দুটি বস্তুই 1 কেজি ভরের, কিন্তু F2 বলের ক্ষেত্রে একটি বস্তু 1 কেজি হলে অন্য বস্তুটি হলো স্বয়ং পৃথিবী, যার ভর 6 × 10⁻24 কেজি, অত্যন্ত বিশাল। সেহেতু পৃথিবীর ভর 1 কেজি ভরের তুলনায় অনেক বেশি। তো এখানে তাই পৃথিবী দেওয়া আকর্ষণ বল F2 পারস্পরিক আকর্ষণ বল F1 অপেক্ষা কয়েক লক্ষ কোটি গুণ বেশি শক্তিশালী হবে। সংক্ষিপ্ত উত্তর দাও। বলা রয়েছে দেখো 4 দাগে 4-এর 1-এর এর প্রশ্ন, অভিকর্ষ বলতে কি বুঝো? বি এর প্রশ্ন, মুক্তি বেগ কাকে বলে? এখানে দুটো করে প্রশ্ন ঢোকানো রয়েছে এ বি করে, প্রত্যেকটা দাগ নাম্বারে লক্ষ্য করবে তোমরা। দেখো এখানে বলা রয়েছে প্রথম প্রশ্ন এতে, পৃথিবী কোনো বস্তুকে যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে আকর্ষণ বলে। তারপর দেখো বিয়ের দাগে সর্বনিম্ন যে বেগ কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করে তা পৃথিবীর মহাকর্ষীয় টান কাটিয়ে মহাশূন্যে চলে যায় এবং পৃথিবী আর ফিরে আসে না, তাকে মুক্তিবেগ বলে। পৃথিবী ক্ষেত্রের এর মান প্রায় 11.2 কিলোমিটার/সেকেন্ড। 11 এ বলা রয়েছে দেখো 2 বর্গমিটার অঞ্চল জুড়ে 14 নিউটন বল কাজ করে। আচ্ছা 2-এর এ বলা রয়েছে দেখো 2 বর্গমিটার অঞ্চল জুড়ে 14 নিউটন বল কাজ করছে। এই অঞ্চলে চাপের মান কত? উত্তর করবে, আমরা জানি চাপ সমান পি, যেটাকে ধরা হয় F/A বল, এখানে F আর ক্ষেত্রফল এখানে A, মনে রাখবে। সেই হিসাবে ম্যাথটা করে দেওয়া রয়েছে, দেখে নাও। এখানে বল যেটাকে F ধরা হয়েছে, দেখো বলা রয়েছে 14 নিউটন এবং ক্ষেত্রফল যেটাকে A ধরা হয়েছে 2 বর্গমিটার। অতএব চাপ সমান -7 নিউটন/বর্গমিটার বা ক্ষেত্রফল 7 পাস্কল। তারপর দেখো বিয়ে, পতনশীল বস্তুর ক্ষেত্রফল আর্কিমিডিস অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রফল আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয় না কেন? বিয়ের প্রশ্নটা ছিল 2-এর। আর্কিমিডিসের নীতি প্লাবতার ওপর নির্ভরশীল এবং প্লাবতা কাজ করার জন্য ত্বরিত বা স্থির মাধ্যমে ওজন হালকা হওয়া প্রয়োজন। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে বস্তু ও তরল উভয় অভিকর্ষজ ত্বরণের নিচে পড়ে যায়, ফলে বস্তুটি ও তরলটির ভারহীন অবস্থা অনুভব করে। এই অবস্থায় কোনো ঊর্ধ্বমুখী প্লাবতা বল কাজ করে না, তাই আর্কিমিডিসের নীতি প্রয়োগ করা যায় না। 3-এর দাগের এর প্রশ্ন দেখো, কপার সালফেট দ্রবণের একটি লোহার টুকরো ফেলে দিলে যা ঘটবে তার রাসায়নিক সমীকরণ সহ লেখো। কপার সালফেট CuSO4 এর দ্রবণে লোহার টুকরো যোগ করলে লোহা তামা অপেক্ষা বেশি সক্রিয় হওয়ায় দ্রবণ থেকে তামাকে প্রতিস্থাপিত করে, ফলে নীল রঙে কপার সালফেট দ্রবণ হালকা সবুজ রঙের ফেরাস সালফেট, ঠিক আছে। তো FeSO4 যেটা এখানে দেখো, এটা কম্পিউটার টাইপিং করার সময় এই যে লেখাটা এক্সট্রা চলে এসেছে, আমি পুরো সংকেতটা এখানে বলে দিচ্ছি। FeSO4 যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এরকম লিখতেও পারো। হ্যাঁ, দ্রবণে দ্রবীভূত হয় এবং লোহার ওপর তামার লালচে আস্তরণ পড়ে। পুরো সমীকরণটা এখানে দেখে নাও, এখানে সঠিকভাবে তুলে দেওয়া হয়েছে। Fe প্লাস CuSO4 থেকে FeSO4 প্লাস Cu, এটাই হচ্ছে। ABCD কে শনাক্ত করো। Fe প্লাস H2O থেকে A প্লাস B, আর L থেকে দেখো H2O থেকে C প্লাস D। উত্তর হবে লোহিত তপ্ত লোহার ওপর দিয়ে স্টিম চালনা করলে এবং অ্যালুমিনিয়ামের সাথে জলের বিক্রিয়া করে ক্ষারীয় মাধ্যমে নির্দিষ্ট অবস্থায় যেটা নিচের পদার্থগুলো উৎপন্ন হয়। এতে কি হবে উৎপন্ন? দেখো, ফেরোস্ফেরিক অক্সাইড Fe3SO4 যার সংকেত, বিতে হাইড্রোজেন গ্যাস H2 যার সংকেত, অ্যালুমিনিয়াম অক্সাইড সিতে Al2O3 বা সোডিয়াম অ্যালুমিনেট বিক্রিয়ার মাধ্যমে আর কি, আর হাইড্রোজেন গ্যাস সবশেষে ডিতে উৎপন্ন হবে H2। 4-এর এতে দেখো আয়নীয় যৌগ সোডিয়াম ক্লোরাইড ও সমযোজী যৌগ কর্পূরের মাধ্যমে। আচ্ছা, কর্পূরের ধর্মের মধ্যে পার্থক্য। প্রথমে দেখো ধর্ম সোডিয়াম ক্লোরাইড আয়নীয় আর কর্পূর সমযোজী যেটা সেটা। এখানে আমি ছক আকারে ভালো করে দেখেছি, দেখে নাও। ওখানে থেকে এখানে দেখে নাও। ধর্ম
আর সোডিয়াম ক্লোরাইড আর কর্পূর সমযোজী, যেটা এরকম করে ছকে লিখবে। দ্রাব্যতা, প্রথম পয়েন্ট, জলে দ্রাব্য কিন্তু জৈব দ্রাবকে অদ্রাব্য। কোনটা? না সোডিয়াম ক্লোরাইডটা। কর্পূর জলে দ্রাব্য কিন্তু জৈব দ্রাবকে অদ্রাব্য লিখবে। পরিবাহিতা, দেখো সোডিয়ামের ক্ষেত্রে কি, গলিত বা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে, আর কর্পূরটা কি, তড়িৎ পরিবহন করে না। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অত্যন্ত বেশি, অনেক কম। তারপর দেখো পরবর্তী বিয়ের প্রশ্নটা, NH3 অ্যামোনিয়া অণুর ইলেকট্রন গঠন অঙ্কন করো। এটা তোমরা নিজেরাও করতে পারবে। দেখে নাও, অ্যামোনিয়া অণুতে একটি নাইট্রোজেন পরমাণু 3টি হাইড্রোজেন পরমাণুর সাথে 3টি সমযোজী এক বন্ধন তৈরি করে এবং নাইট্রোজেন এর ওপরে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন থাকে। জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্স দেখে নাও, সঠিক উত্তরটি নির্বাচন করো। একে দাগে প্রোটিন সংশ্লেষে অংশ নেয়, উত্তর করবে অপশান ডি রাইবোজোম, উত্তর করে নেবে। MCQ টাইপটা প্রশ্ন যেগুলো রয়েছে, 3টা প্রশ্ন। তারপরে দেখো 2 দাগে চোখের রেটিনা উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম, উত্তর করবে কোন কোষ? 3 দাগে রক্তচাপ নিয়ন্ত্রণ করে স্নায়ুকলা, এটি মূলত মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত হয়। 2 দাগে দেখো একটি বা দুটি বাক্যে উত্তর দাও। নিউক্লিওপ্লাস্টিডের একটি কাজ লেখো। আর ক্যান্সারে আক্রান্ত কোন কোষ অঙ্গাণু সক্রিয়তা বৃদ্ধি পায়? দেখো নিউক্লিওপ্লাস্টিডের প্রধান কাজ হলো উদ্ভিদদেহে খাদ্য, শ্বেতসার, প্রোটিন বা তেল সঞ্চয় করা। ক্যান্সার আক্রান্ত কোষে লাইসোজোম বা রাইবোজোম এর সক্রিয়তা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। তারপর দেখো নেক্সট, মূলত দ্রুত বিভাজনের জন্য রাইবোজোম দায়ী। 2 এ দেখো বলা রয়েছে, মিল খুঁজে উত্তর লেখো। মাইটোকন্ড্রিয়া, ক্রিস্টি আর ক্লোরোপ্লাস্ট। উত্তর কী হবে? যে গ্রানা বা থাইলাকয়েড। তারপর দেখো বিয়ের দাগে খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে অ্যান্টিফ্রিজ প্রোটিন কিভাবে সাহায্য করে? অ্যান্টিফ্রিজ প্রোটিন কোষের ভেতরে থাকা জলের অর্থাৎ হিমাঙ্ক কমিয়ে দেয়। এর ফলে প্রচণ্ড ঠান্ডাতে কোষের ভেতরে বরফ জমে যায় না বা কোষকে ফেটে যাওয়া থেকে রক্ষা করে এবং জীবকে বেঁচে থাকতে সাহায্য করে। 3 এর দাগে প্রশ্ন দেখো, যে প্রাইমার্ডিয়াল ইউট্রিকাল কাকে বলে? উদ্ভিদ কোষে পরিণত অবস্থায় ভ্যাকুওল বা গহ্বরটি বড় হয়ে মাঝখানের অবস্থা করে মাঝখানে অবস্থান করে থাকে, ফলে সাইটোপ্লাজমের নিউক্লিয়াসের কোষপ্রাচীরের ভেতরের দিকে পরিধির মতন বিন্যস্ত থাকে। সাইটোপ্লাজমের এই পাতলা স্তরের প্রাইমার্ডিয়াল ইউট্রিকল বলে, পাতলা স্তরকে আর কি। বিয়ে দেখো উদ্ভিদ কোষে কিসের উপস্থিতির জন্য গাছের গুঁড়ি ভীষণ শক্ত হয়? উদ্ভিদ কোষে লিগানিন যুক্ত গৌণ কোষপ্রাচীর বা জেড টিস্যুর অর্থাৎ সেরেনকাইমা যেটাকে বলা হয়, তার উপস্থিতির জন্য গাছের গুঁড়ি শক্ত হয়। 3 দেখো সংক্ষিপ্ত উত্তর দাও। আচ্ছা, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, একটি বাক্যে হবে, এটা বাক্যে করে নেবে। তারপর দেখো নেক্সট বলা রয়েছে, প্রথম প্রশ্ন, বংশগত পদার্থ বহনকারী কোষীয় অঙ্গাণুটির একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি উত্তর দাও। এখানে তোমরা করে নেবে এটা বাড়িতে, ঠিক আছে? বিয়ের দাগে দেখো, ক্যাকটাসের কাণ্ডের কোষের জল সঞ্চয়কারী উপাদানটি কি? ক্যাকটাসের কাণ্ডের কোষে জল সঞ্চয়কারী উপাদানটি হলো মিউসিলেজ। এর আগের যে টপিকগুলো ছিল মডেল সেটে, সেখানে ছিল এই প্রশ্নটা। আচ্ছা, এখানে এই লেখাটা তোমরা একটু ক্যান্সেল করবে, 2 বার টাইপিং হয়ে গেছে। 3 সি এর প্রশ্নটা দেখো বলা রয়েছে, ক্লোরাইড কোষ কি? এই প্রশ্নটার উত্তর দেখে নাও তোমরা কি লিখবে। দেখো ক্লোরাইড কোষ বা সামুদ্রিক মাছে, যেমন কি স্যামন আর হচ্ছে ইলিশ, ঠিক আছে, এর ফুলকায় অবস্থিত এক বিশেষ ধরনের কোষ। এই কোষের প্রধান কাজ হলো মাছের দেহ থেকে অতিরিক্ত লবণ অর্থাৎ সোডিয়াম ও ক্লোরাইড আয়ন সক্রিয় পদ্ধতিতে দেহের বাইরে বের করে দেওয়া। এর ফলে কী হবে না, সমুদ্রের নোনা জলে থাকলেও মাছের দেহে অভিস্রাবণিক ভারসাম্য বজায় থাকে। অথবা প্রশ্ন দেখো, মাইটোকন্ড্রিয়া চিহ্নিত চিত্র সংক্ষেপে গঠন বর্ণনা করো। তো এটা তোমরা বাড়িতে করবে, ঠিক আছে? তারপর দেখো আবরণী, এগুলো যেগুলো দেওয়া রয়েছে দেখে নাও। বহিঃপর্দা, তারপরে ভেতরের স্তরটির ভাঁজ হওয়া, অন্তঃপর্দা, এগুলো তোমরা বাড়িতে করবে, ঠিক আছে? হিন্টস দিয়ে দিয়েছি।
ক্রিস্টি, এই যে প্রশ্নটা দেখো, অন্তঃপাতার ভেতরের দিকে আঙুলের মতন যে ভাঁজগুলো তৈরি করে তাদের ক্রিস্টি বলে। তারপর দেখো অক্সিজোম, ক্রিস্টি গায়ে অসংখ্য টেনিস র্যাকেটের মতন ছোট্ট ছোট্ট দানা থাকে যাদের অক্সিজোম বা F1, ঠিক আছে, মানে F0, F1 বস্তু বলে। এখানে শক্তি এটিপি উৎপন্ন হয়। ম্যাট্রিক্স বা ধাত্র, দেখে নাও ভেতরের প্রকোষ্ঠ ঘন দানায় তরল থাকে যাকে ধাত্র বলে। এদের রাইবোজোম বা নিজস্ব ডিএনএ থাকে। অথবা প্রশ্ন দেখো, পেশিকোষে উপস্থিত শ্বাসরঞ্জক কণিকাটির নাম কি? পেশিকোষে উপস্থিত শ্বাসরঞ্জক কণিকাটির নাম হলো মায়োগ্লিন, ঠিক আছে। এটি পেশিতে অক্সিজেন সঞ্চয় করে রাখতে পারে। তো এই ছিল টোটাল তোমাদের মডেল সেট 7 এর উত্তর। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। তো তো এই ছিল টোটাল তোমাদের মডেল সেট 7 সমস্ত প্রশ্ন তার উত্তরের সমাধান। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। এর পরের দিন মডেল সেট 8 আলোচনা করব। আর তোমরা যারা এই পিডিএফটা কিনতে চাইছো আমাদের কাছ থেকে কম দামে কিনতে পারো, অবশ্যই যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে। 2-1 জায়গায় মিস্টেক ছিল, আমরা সেটা সংশোধন করে দিয়েছি। চ্যানেলে নতুন থাকলে আবার বলছি সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন অপশানে সেভ রাখো।